প্রিয় বন্ধুরা, এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ব্যাংক ওভারড্রাফট ফ্যাসিলিটি। আপনি কি জানেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ওভারড্রাফটের সুবিধা পাওয়া যায় কি না? যদি না জানেন তাহলে এক্ষুনি ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করুন সেখানে ওভারড্রাফটের সুবিধা পাওয়া যায় কি না। যারা ভাবছেন নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমেই ব্যাংকে জিজ্ঞাসা করবেন সেখানে ওভারড্রাফটের সুবিধা পাওয়া যায় কি না। ওভারড্রাফট বা ওডি হঠাৎ করে খুব কাজে আসতে পারে। যেসব গ্রাহকের জনধন অ্যাকাউন্ট আছে তারাও এই সুবিধা পাবেন। ওভারড্রাফটের সুবিধা থাকলে গ্রাহকরা তার তাৎক্ষণিক সুবিধা পেয়ে থাকেন, কিন্তু কত টাকা পেতে পারেন সেটি আগেই ঠিক করা হয়। এটি ওভারড্রাফটের সুবিধা থাকলে আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলেও আপনি 10,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন। গ্রাহক চাইলে যে কোনো এটিএম থেকে টাকা তুলতে পারবেন, প্রয়োজনে, যেটি খুবই কাজে লাগতে পারে। ওডি আইন অনুযায়ী প্রত্যেকটি ব্যাংকে আলাদাভাবে ওডি এর পরিমাণ নির্ধারিত করতে পারে। আপনাদের বোঝানোর জন্য একটি উদাহরণ দেওয়া হলো। যেমন, যদি কোনো গ্রাহকের জনধন অ্যাকাউন্ট থাকে তাহলে তিনি ওডি এর আওতায় 10,000 টাকা পেতে পারেন। গ্রাহক এই সুবিধা সবসময় পাবে। সরাসরি এটিএম থেকেই টাকা তুলতে পারবেন। ওভারড্রাফটের আওতায় টাকা তোলার জন্য অ্যাকাউন্টে টাকা রাখার কোনো দরকার নেই। হয়তো কোনো গ্রাহকের জনধন অ্যাকাউন্ট আছে, সেই গ্রাহকের অ্যাকাউন্টে শূন্য ব্যালেন্স আছে, তাহলেও সেই গ্রাহক 10,000 টাকা তুলতে পারবে। এরপর গ্রাহককে সেই টাকা সুদ সহ ফেরত দিতে হবে। একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, ওডি শুধুমাত্র 10,000 টাকার পরিমাণেই সীমিত নয়। অনেক ব্যাংক আছে যেগুলি 10,000-এর বেশি ওডি অ্যাকাউন্ট অফার করে থাকে। তবে সেক্ষেত্রে গ্রাহকদের সেই অ্যাকাউন্টগুলিতে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার দিকে নজর দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, কত সুদ কত লাগবে? জনধন অ্যাকাউন্টে প্রাপ্ত ওডি এর সুদ 2 থেকে 12% হতে পারে। এই সুদটি বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টের ওপর নির্ভর করে, তবে এর সুদ 12%-এর ওপরে হবে না। ধরা যাক একটি ব্যাংকের ওভারড্রাফট সুবিধা 50,000 টাকা রয়েছে এবং গ্রাহক সেখান থেকে 10,000 টাকা তোলেন, তাহলে তখন 50,000 টাকার সুদ নেওয়া হবে না, শুধুমাত্র 10,000 টাকার সুদ নেওয়া হবে। কিন্তু কেবল জরুরি পরিস্থিতির সময় ওভারড্রাফট ব্যবহার করা উচিত।